হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনা দাস ব্লগ। আমরা এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন শুরু করছি। এটা হলো 14ই জানুয়ারি, 29শে পৌষ। এটা হলো মকর সংক্রান্তির দিন। আর আজই বলতে গেলে কিন্তু পৌষ পার্বণের দিনটা। আর কারো আগে হয়, কারো পরে হয়, ওই যাদের যেরকম নিয়ম আর কি। চলো, আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ তো লেগেই রয়েছে। আর তার থেকে সব বড় কথা, সবথেকে পৌষ পার্বণটা হলো সবথেকে মানে একটা বড় পার্বণ বলতে পারো। আর এখানে চলো, এখন কিন্তু ঘড়ি কাটার কিন্তু সকাল কিন্তু বাজে তোমার 5টা 15। ওদিকে মেয়ে তো ঘুম থেকে উঠেছে, আর আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে, আজ যেহেতু পৌষ পার্বণ তাই আজ থেকে আমাদের এদিকে দেখো সকালে কিন্তু সূর্য উঠবুটে হচ্ছে। আর আজ থেকে কিন্তু আমাদের ভোরবেলার কিছু পুজোর নিয়মকানুন থাকে, সেগুলোই এই যে করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে পোশাক গুলেছি, যেটা হলো এই যে গোবরের ঠাকুর করতে হয়, করে খেতে দিতে হয়। এটা সূর্যোদয়ের আগে, মানে সূর্য ওঠার আগে করতে হয়। আর সূর্য ওঠার আগেই তোমাকে বিসর্জন কিন্তু জলে দিয়ে দিতে হয়। তার পাশাপাশি এদিকে সকালবেলা লক্ষ্মী পুজোর জোগাড়টাও করে রেখেছি, কারণ ওদিকে পুজো যেহেতু হয়ে গেছে আর অল্প সময়ের জন্য শুয়ে তো লাভ নেই, একবারে জলে দিয়ে তারপর শুবো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 5টা 15 উঠেছি, আর 5টা 30-এর মধ্যে ওরকম পুজোটা করা হয়েছে। করে এখন কিন্তু তোমার এখনও সূর্য উঠেনি, উঠবে উঠবে হচ্ছে, সেই সময়টা এখন জলে দিয়ে দিচ্ছি। আবার এটা হবে গতকাল, মানে পরপর 2টো দিন এরকমভাবে কিন্তু ভোরবেলা উঠে আমাদের পোশাক গুলতে হয়। আর সেটা করে, আর ওদিকে দেখলে বসে যেতে যতটুকু সময় ছিলাম তার মধ্যে লক্ষ্মী পুজোর জোগাড়টাও করে রেখে দিয়েছি। রেখে দিয়ে বসে থেকে থেকে এখন কিন্তু ঘড়ি কাটায় কিন্তু তোমার সকাল কিন্তু 8টার মতো বাজে। তাই ঠান্ডায় আর বেশি বাইরে না থেকে ঘরের মধ্যে বসে বসে কখন দিয়ে নিজের চোখ লেগে গেছে তাই বুঝতে পারি না। আর ঘুম থেকে উঠে দেখি 8টা, যদিও আজকে সকালে মেয়ের স্কুল ছুটি ছিল বলে অতটা চাপ ছিল না। সেই জন্য এখানে ঘুম থেকে উঠে আগে চলো একটু গরম গরম আদা দিয়ে চা করে নিচ্ছি। আর যে লেভেলের ঠান্ডা পড়েছে, একটু আদা দিয়ে সকাল সকাল চা না খেলে না গায়ের আলিসিটা মরে না। আর যদিও আমি চা অতটা পছন্দ করি না, ওই যে মাঝে সাঝে একদমই যখন একদম শরীর ক্লান্ত থাকে বা গায়ের মানে না খেলে নয়, গায়ের আলসি মরছে না, তখনই চা খাওয়া। এদিকে চাটা করে মেয়েকে তো দিয়ে দিলাম। দিয়ে আর আজকে চলো সারাদিনের পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যে কোনোই বলো না কেন, কী কী সারাদিনে কাজকর্ম করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পৌষ পার্বণে আমার শ্বশুরবাড়িতে কীরকম নিয়মকানুন আছে সেটা। আর এখানে চলো মেয়ে তো পড়তে বসেছে। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এবং কে কোথাতে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু জানিও। আর আমার এর আগের ব্লগটা দেখলে দেখতে হবে, আর আগের দিন পৌষ পার্বণে কী কী পিঠে বানিয়েছি আর কী কী নিয়মকানুন করেছি সেটা কিন্তু আগের ব্লগটা, তার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। এদিকে চলো মেয়ে তো পড়তে বস করে দিয়ে ওকে একটু পড়াশোনা করিয়ে দিয়ে আমি এদিকে স্নান করে চলে এসেছি। শীতকাল মানেই যেমন গায়ের যত্ন নিতে হয় তেমন ঘরবাড়িরও যত্ন নিতে হয়, নিজের যত্ন বলতে শীতকালে মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিমাণটা একটু বেশি। আর না নিলে অযত্নের মানে বোঝা নিজের গায়েই চেপে যাবে, আর মানে বাড়ি ঘরদের উপরে চেপে যায়। শীতকালে যেমন বাড়ি ঘরদোর 2 দিন ছাড়া একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আর ঠিক স্কিনেরও ঠিক তাই। এদিকে চলো স্নান টান করে এদিকে চলে এসেছি তোমার গায়ে ক্রিমারে মেখে নিয়ে, তারপর এই যে এখানে মাথা আছে, আর ওদিকে তারপর যাবো পুজো করতে। আর আজকে সত্যি কথা বলতে পৌষ পার্বণ বলে কিনা জানি না কী লেভেলের ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা যে ধারণার বাইরে, বিরক্ত লাগে। কিন্তু ওই যে ঠান্ডায় স্নান করে যখন বেরোলাম ঠক ঠক করে কাঁপছি, কিন্তু তবুও করতে হবে যেহেতু এখন বাড়ির বউ হয়ে গেছি। আর রাত্রে যেহেতু আবার পিঠে পুলি যেহেতু হবে, আজকে কিন্তু পৌষ পার্বণে আমাদের কিন্তু হিসাব মতো কিন্তু সেকেন্ড দিন। আর সেই জন্য আজকে দুপুরে একদম নিরামিষ রান্নাবান্না করব, কারণ আজকে ভোরবেলা তো পোশাক গুললাম, তারপর বেলায় আমাদের লক্ষ্মী পুজোটাও হয় বাড়িতে, ধান দিয়ে নতুন ধানের লক্ষ্মী পুজো। আর সেই জন্য আজকে একটু নিরামিষই মুগের ডাল ভাজা করব, আর সব রকম ওখানে সব ভাতে ভাত দিয়ে দেবো। আর কি বলতো, পাল পার্বণের দিন না অনেকে আঁশ খায়, যে যেরকমভাবে নিয়ম মানে, কিন্তু আমার মতো বলে লক্ষ্মী যেহেতু একটা বাড়িতে পুজো হচ্ছে, একটু নিরামিষ খাওয়াটাই ভালো। আবার তার উপরে আজ একাদশী পড়েছে, অনেকে একাদশী করে না, তারা কিন্তু ভাত কিন্তু খায় না। কিন্তু আমার বাড়িতে কেউ যেহেতু একাদশী করে না, আমি নিজেও যেহেতু করি না, সেই জন্য আমাদের কিন্তু আজ নিরামিষই ভাত করছি। আর চলো নিরামিষ ভাত করছে, তারপর ওবেলা তো তরি তরকারি তো হবেই। তার জন্য এই যে এখানে উনুনে ভাতটা করে নিয়ে এসেছি, করে নিয়ে এসে এখানে ভাত থেকে আলু, তারপর কাঁচা টমেটো, শিম ভাতে দিয়েছিলাম, সব একটা একটা করে ভাত থেকে আলাদা করে নিয়ে একটু কেটে হাওয়ায় দিয়ে দেবো, যাতে একটা ভাপটা বেরিয়ে যায় আর মাখানোর সময় একটু সুবিধা হয়। বেশি না, 2টো শিম ভাতে, কারণ শিম সবাই খায় না আর কাঁচা টমেটো সবাই খায় না একলা। আর এখন কী বলো তো, একটু সব ভাতে ভাতে দেখবে খুব সুন্দর কিন্তু খেতে ভালো লাগে গরম গরম। তার সাথে একটু যদি তেল লঙ্কা থাকে তার তো কোনো কথাই হবে না।
আর এদিকে কে কে কিন্তু খেতে পছন্দ করো এরকম সমস্ত শীতের সবজি ভাতে ভাত খেতে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই জানিও। আর পিঠে পুলিতে তোমাদের ওইদিকে কীরকম কার কী নিয়ম আছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার পিঠে পুলির নিয়মকানুন তোমাদের সাথে পৌষ পার্বণে তো শেয়ার করছি। আর এখানে পিঠে আমাদের ওখানে কিন্তু এই মকর সংক্রান্তির দিনে কিন্তু আমাদের গ্রামগঞ্জে কিন্তু বেশ ভালো লাগে। সেখানে যাকেই যেমন গ্রামের মধ্যে ঠান্ডা পড়ে, আর সবাইকে বেশ নিজেদের মধ্যেও কিন্তু বেশ হয়ে থাকে। আর এদিকে চলো কথা বলতে আজ দুপুরে মেনু পাঁপড় ভাজা, শিম আলু কাঁচা টমেটো ভাতে, মুগের ডাল, চাটনি, তার সাথে ভাত, তার সাথে তেল লঙ্কারও রয়েছে। আর এদিকে চলো এটা হলো বাড়ির লক্ষ্মী পুজো হয়েছে, যেটা ধান দিয়ে বললাম, ধানের লক্ষ্মী। এটা পৌষ মাসে একবারই হয়। আর এর আগে যেটা কালী পুজোর সময় সেটা হয় চালের। এদিকে ধানের লক্ষ্মীটা পুজো বামুন ঠাকুরমশাই উনি করে দিয়ে গেছে। আর এই যে এবারে কিন্তু বাউনি যেগুলো আলাদা, আর যে সাইডে বাউনিগুলো হয় সেগুলো কিন্তু বাড়িতে বানানো হয়েছে। আর এই যে লক্ষ্মীর আরেকটা যে বড় বাউনিটা দেখছো, এটা কিন্তু বাজার থেকে আমাদের ভাষায় মডবিরে বলে, এটা কিন্তু কিনে আনা হয়েছে। এখানে হলো পৌষ পার্বণে যেটা ছাড়া অসম্পূর্ণ পিঠে পুলির, এখানে অনেকগুলো রকমের পিঠে রয়েছে, তরকারির, নারকলের, গুড় ছাঁয়ের, মুঠো পিঠে, আরও নানা রকমের পিঠে। আর পৌষ পার্বণে পিঠে ছাড়া কি আর চলে বলো।